উত্তর কলকাতা মহিলা মোর্চা পক্ষ থেকে সোমবার রাজ্যের প্রতিটি থানা শুদ্ধিকরণ অভিযান করা হলো। সেই মোতাবেক উত্তর কলকাতার ডিসি অফিস গঙ্গাজল ঝাড়ু নিয়ে শুদ্ধ অভিযান চালানো হয়। পুলিশের ব্যারিকেড ভেঙে তারা পৌঁছে যায় ডিসি অফিসের সামনে। সেখানেই তারা গঙ্গাজল দিয়ে রাস্তা ধুয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে, যা কিনা প্রীতিপক্ষে মহিলাদের এই অভিযান। মহিলাদের এই অভিযানে নেতৃত্বে ছিলেন লকেট চট্টোপাধ্যায়, পূর্ণিমা চক্রবর্তী, তমগ্ন ঘোষ সহ বিজেপির একাধিক মহিলা ও পুরুষ কর্মী। বিজেপির এই কার্যক্রমে মানিকতলাগামী সমস্ত যানবাহন বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে। তারপর বিজেপি কর্তৃপক্ষ এই আন্দোলন বন্ধ করলে যান চলাচল স্বাভাবিক হয়। আমাদের মনে হয় আমরা প্রতিবাদ করব। আমরা তো এসেছিলাম আমাদের অভিযান করতে, তা আমরা সুন্দরভাবে করতাম। তারা এই কয়েকজন আমাদের মহিলা রয়েছে, তারাও কয়েকজন পুলিশ রয়েছে, আমাদেরকে আটকে তাদের কি লাভ হচ্ছে? এই আটকানোটা যদি সেই দিন রাত্রিবেলা যখন ভাঙচুর করতে এসেছিল, সিসিটিভি ভাঙচুর করতে, সারা আর্জিকলকে তোলপাড় করতে এসেছিল, তখন আটকাতে পারতো। পুলিশ তখন সামনাসামনি দেখে মাথা নিচু করে নিয়েছে, টেবিলের তলায় লুকিয়েছে, সেই সময় আটকাতে পারেনি। তো এইভাবে আটকে কটা মেয়ের জীবন তারা বাঁচাতে পারে। আমাদের এই আটকানোতে আমরা এসছি, এখানে আমরা এসছি শুদ্ধিকরণের জন্য। এই পুলিশের থানাগুলোতে যেভাবে অনৈতিক কাজ হয়, অশুভ কাজ হয়, প্রমাণ লোপাটের কাজ হয়, আজকে পুলিশের ওসি পর্যন্ত, আজকে টালা থানার ওসি তাকে গ্রেফতার করছে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? তারা এফআইআর পর্যন্ত নেয় না, তাদের থানার ওসি পর্যন্ত যুক্ত থাকে, তাহলে সুরক্ষাটা দেবে কে? পুলিশের কাজ হচ্ছে সুরক্ষা দেওয়া, পুলিশের কাজ হচ্ছে আইনটাকে সঠিক পথে চালনা করা। সেখানে তারা না করে মমতা বন্দ্যোপাধ্যায় তাবেদারি করছে, তাদেরকে যা বলছে করছে। আজকে পুলিশ, আজকে এই ঘটনা ঘটেছে ডাক্তার মেয়েটির সঙ্গে, কালকে যদি নিজের বাড়ির মা বউয়ের সাথে ঘটতো, এবং এইখানে অনেক মহিলা পুলিশ আছে, আমি আপনাদেরকে বলছি এখানে আছে, তাদের যদি আপনারা মুখ খোলেন, তাদের অনেক ফোন এসছে যে তাদেরকেও এইখান থেকেও থ্রেট কালচার করা হয়, কারণ তারাও এই ডাক্তারের মেয়েটির জন্য যেভাবে স্তম্ভিত, তাদেরকে অনিচ্ছা সত্ত্বেও তাদেরকে দিয়ে কাজ করানো হয়, তারাও চায় না, কারণ তাদেরকেও এই পুলিশের এখানে বড় বড় জায়গায় দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় জায়গায় মহিলারা যায়, তাদের বাথরুম নেই, কিছু নেই। এই মহিলারাও কিন্তু অভ্যস্ত এগুলোতে, অত্যাচারিত তারা, কিন্তু তারা বলতে পারে না, ভয়ে বলতে পারে না, কারণ এখানে থ্রেট কালচার চলছে তৃণমূলের। থ্রেটে মহিলা পুলিশ গুলো বাদ যায় না, কিন্তু তাদের কিছু করার নেই, পয়সার জন্য, পেট চালাবার জন্য তাদের এই কাজ করতে। গতকাল টালিগঞ্জের একজন যখন আমি বিজেপি দেশে ছিলাম, আমি স্বরূপ বিশ্বাসকে নিয়ে তুলেছিলাম
তখন যে কজন কেউ কোনো আওয়াজ করেনি। আমি এসেছিলাম, আমি পলিটিক্যাল পার্টিতে যুক্ত হয়েছিলাম এবং স্বরূপ বিশ্বাসকে নিয়ে, অরূপ বিশ্বাসকে নিয়ে, দুজনকে নিয়ে আপনাদের মিডিয়ার মাধ্যমেও সেটা অনেক বেরিয়েছিল। এই থ্রেট কালচার সেই সময় থেকে চলছে। আজকে এদের যারা বলছে তাদের সঙ্গে আছি, তাদের পিঠ থেকে গেছে, তারা নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে তারা আওয়াজ তুলেছে। আমি একজন অভিনেত্রী হিসাবে, একজন শিল্পী হিসাবে বলছি, এই জিনিস অনেক দিন চলছে। অনেক মানুষ এখানে মানে আজকে রাস্তায় বসে আছে, দোকান খুলেছে, আলু পেঁয়াজের দোকান চালায়, কাজ করতে পারেনি। অনেকের অভিশাপ আছে এদের ওপরে। এরা অনেকের সংসার পেট নষ্ট করেছে, অনেককে মৃত্যু মুখে ঠেলে দিয়েছে। অনেক নানা রকম অনৈতিক কাজ এই টলিউডের মধ্যে হয়। আমি চাইবো যারা এখন রয়েছে তারা এখন তাদের সঙ্গে আছি, যে কোনো সময় একজন শিল্পী হিসাবে আমি তাদের সঙ্গে হেল্প করার জন্য রেডি আছে। তনুশ্রীকে আমি দেখেছি, ও আমার অনেক কাজ করেছে, খুব ভালো মেয়ে, অত্যন্ত শান্ত মেয়ে। তো আমি চাইবো তনুশ্রীর মতো আরো অনেক যারা তনুশ্রী রয়েছে তারা বিচার পাক। আপনারা কি গোটা রাজ্য জুড়েই ওটা রাজ্য জুড়ে 100-র বেশি থানায় এই ধরনের জিনিস হচ্ছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির মহিলারা এই থানা অভিযানে অংশ নিয়েছে। এবং আজকে আমরা এখানে এসেছি ডিসি নর্থে, এখানে এসেছি। আমার অবাক লাগলো যে আমাদেরকে আজকে এই দিয়ে গার্ডরেল দিয়ে আমাদেরকে আজকে আটকানো। আমরা লড়াই করতে আসিনি, মারপিট করতে আসিনি। সেই দিন রাত্রিবেলা কেন গার্ডরেল দিয়ে আটকায়নি? ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।